নিশ্চয়ই বুঝতে পারছো আমি ঠিক কোথায় আছি। আমি আছি এখন বাপের বাড়িতে। এখন বাজে ঠিক 8:30। আমি এই মাত্র এলাম, মানে 10-15 মিনিট হলো। এখন খাচ্ছি প্রসাদ। তো আসার সঙ্গে সঙ্গে সোহাগ বেটার কীর্তিকলাপগুলো একটু আগে দেখে নাও, তারপর আবার আসছি তোমাদের সাথে। আজকে সারাটা রাত নিয়ে, দিন নয়। দেখছো তোমাকে কোথায় সোহাগ বেটা? কোথায় সোহাগ বেটা? সোহাগ বেটা দেখো আসার সঙ্গে সঙ্গে কিভাবে শুরু করলো। আর এখন খাচ্ছি প্রসাদ। কিসের প্রসাদ দেখো ভিডিওটা। রবিবার দিন সকাল থেকে ঘরের সমস্ত কাজ কর্ম মিটিয়ে সন্ধ্যের দিকে এলাম বাড়িতে। ওই ঠিক তখন 8টা 8:30। এসেই বাবা বলল যে সোহাগও নেই মাও নেই, কিন্তু তোমরা ওপরে গিয়ে বসো, আসছে ওরা। কিন্তু ওপরে কি আর মন বসে, তাই নিচে নেমে এলাম। ওই যে লাইটিংটা দেখলে, বাড়ির ঠিক সামনেই একটা বড় ঠাকুরের মন্দির আছে, ওখানে হচ্ছিল পুজো, তাই ওখানেই সবাই গেছিলো। আর বিশ্বকে দেখেই ঝাঁপিয়ে চলে এলো সোহাগ বেটা। সোহাগ বেটার আদরটা একবার দেখেছো? আর কী যে দুরন্ত হয়েছে, আসার সঙ্গে সঙ্গে একবার পিপির কোলে, একবার পিসোর কোলে, ও মা নে, ও বাবা নে, এই করতে শুরু করেছে। ওর কথাগুলো যা লাগে না, কারণ এই সময় তো বাচ্চাদের আদো আদো কথা, আর এই মিষ্টি হাসিতে যেন সব দুঃখ ভুলে যায়। আর মা আমাদের জন্য নিয়ে এসেছে প্রসাদ। তো দেখো খিচুড়ি আর রয়েছে গরম গরম পায়েস। গরম খিচুড়ির সাথে পায়েস কিন্তু জমে যায়। আর আমাদের বাড়ির নতুন অতিথি কালু মহারাজ, এর কীর্তিকলাপটা আরও একবার দেখো। ওর লাগে না যেন বাবা। আমার পিছু আসছে। তুই ঘর মুছছিস? হ্যাঁ তুই ঘর মুছছিস? তুই ঘর মুছছিস? আমি ছুটে এলাম তোকে দেখার জন্য, তুই কিরকম ঘর মুছছিস। বাবা তুমি ঘর মুছছো? ঘর বলে হ্যাঁ। বাবা সারা ঘর মুছতে হবে। পিপি কই পিপি? উড়ি বাবা, পিপিকে মেরে দেখাতে হবে। আর ওই বাকিটা থাক। প্রসাদ টোসাদ খেয়ে একটু বিছানায় বসলাম। আর আজকে সকাল থেকে না সেভাবে ভিডিও কিছু করিনি, জানো তো। সকালে রান্না বান্না কাজ বাজ করেছি। আজকে রান্না করেছিলাম দুপুরে বিট ভাজা। বিটটাকে কেটে মানে করে নিয়েছিলাম, পুড়িয়ে নিয়েছিলাম। তো বিট ভাজা করেছিলাম সব সবজি দিয়ে, গাজর আলু তারপরে মটরশুঁটি সব কিছু দিয়ে একটা ডাল করেছিলাম, মুগ ডাল। আর সাথে করেছিলাম হচ্ছে ডিম ভাজা, আর করেছিলাম হচ্ছে গিয়ে আর কি একটা করলাম ভুলে গেছি। আর একটা কি খেয়েছি, দুপুরে খেয়েছি, এখন ভুলে গেছি। তো কয়েকটা রিলস ভিডিও বানিয়েছি দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে। নিশ্চয়ই এতদিনে তোমরা রিলসগুলো। তো অনেক দিন পরে আমি আর অনয় একসাথে একটু চেষ্টা করলাম। তো অনয় দেখছি আস্তে আস্তে রিলসের উপরে একটু ইন্টারেস্টেড হচ্ছে। আর ওই কালুয়াকে সোহাগ বেটা যে কি পরিমাণে মানে করছে, একটু তো ভয় পাই না, বরঞ্চ উল্টে কালুয়া ভয় পায় সোহাগ বেটাকে। কালুয়া বদমাশ আছে, বলছে যদি না মারতে যায়, মা বলছে যদি না মারতে যায় কালুয়ার কাছে যাবে, মানে মারতে হবে। মানে খেলা খেয়ে কিন্তু ওর তো ব্যথা লাগে, দুজনেই তো বাচ্চা না এখন। তো এসে পর্যন্ত এখনো ওর পেছনেই ছোটাছুটি, সোহাগ বেটার পেছনে। আর আজকে এসছি একটা কাজেই বাড়িতে। কেন এসছি তোমাদেরকে নিশ্চয়ই জানাবো, এই ভিডিওর মাধ্যমেই তোমরা জানতে পারবে। আর বাড়ি থেকে বেরিয়েছি তখন 6:30 বাজে। একটা কাজ মানে মেটাতে গেছিলাম, কিন্তু আরেকটা কাজে যাব, সেটা টাইমই পেলাম না, অনেকটা বেশি লেট হয়ে গেল। তো চলে এলাম ডিরেক্টলি দত্তপুকুরে। তো দত্তপুকুরে আজকে থাকবো। আর আজকে রাত্রিবেলা একটু বেশিক্ষণ জেগে থাকতে হবে। কেন জেগে থাকতে হবে সবটা এই ভিডিও থেকে। আমি এই ব্যাগের দরুন 1000 টাকা এই ব্যাগের দরুন আমি বলেছি যে ডিপোজিট রেখে যেতে। তোর কাণ্ড কারখানা দেখতে দেখতেই তো আমি পাগল হয়ে যাই। ওই দেখো রান্নাঘর থেকে আবার কি নিয়ে এসছে, ওই দেখো।
আমি ওকে দেখছি আর এই মা সব ফেলে দিল। এখানে চলছে ব্যাগ প্যাকিং। তো কোথায় যাচ্ছে, কে কে যাচ্ছে, কারা যাচ্ছে, আমি আদেও যাচ্ছি কিনা সেটা সবটাই তোমাদেরকে জানাবো। তার আগে দেখাই, এটা হচ্ছে মায়ের ব্যাগ প্যাকিং। তো সোয়েটার জামা কাপড় দেখে আশা করি তোমরা বুঝতেই পারছো কোথায় যাচ্ছে। মা কিন্তু একটা জিন্সও কিনেছে, দাঁড়াও আমি গুছিয়ে দিয়েছি মনে হয়। এই দেখো মা জিন্স কিনেছে যাওয়ার জন্য স্পেশালি। তো মায়ের এই ছোট্ট ট্রলির মধ্যেই সমস্ত কিছু চলে যাবে, মায়ের জিনিসগুলোই আমি গুছিয়ে দিলাম। আর এই ব্যাগটা ক্যারি করছে, ব্যাগের মধ্যে খুলে দেখে এই দেখো ছাতু একটা গ্লাস নিচ্ছে, আবার শাকালু নিয়ে যাচ্ছে। তো এইসব জিনিসগুলো মা নিয়ে যাচ্ছে। আর এইটা পরে যাবে বললো, তাই জন্য এগুলো বাইরে রাখলাম। আর এগুলো মোটামুটি আমার গোছানো হয়ে গেছে, এই ব্যাগের মধ্যেও দিয়ে দিয়েছি জিনিসপত্র গুছিয়ে। এবার মাকে সবটা বুঝিয়ে দিই। এখন বাজে রাত 2:30 কি 2:45। তো ব্যাগ শ্যাগ প্যাকিং রেডি, এবার হবে বেরোতে। না আমি বেরোচ্ছি না, বেরোচ্ছে দাদা বৌদি মা আর সোহাগ বেটা, যাচ্ছে দার্জিলিং শীতের দেশে। তো মা রেডি হয়ে গেছে, এখন বাজে 3টে। আমরা তো ঘুমিয়েই পড়েছিলাম। তো মা বললো একবার ওট, এত দূরে যাচ্ছি একবার দেখা টাকা করে যাই। আর সোহাগ বেটাকে দেখো, এই মধ্যরাত্রে ও কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে। প্রথমে একটু কুই করছিল, তারপরে ঘুরতে যাওয়ার নাম শুনেই একদম শুটেড বুটেড হয়ে রেডি হয়ে নিয়েছে। তো ওদের ট্রেন হচ্ছে সোমবার সকালবেলা 6:30টার দিকে। তো এখান থেকে গাড়ি নিয়েই দাদা যাচ্ছে স্টেশন থেকে ট্রেন ধরে শিয়ালদায় যাবে। তো সবাই মিলে বেরিয়ে গেল। এই কারণেই আজকে আমার আসতে হয়েছিল, কারণ বাবা থাকছে আর মায়ের ব্যাগ ট্যাগ প্যাকিং করে দেওয়া, একটু ঘুরতে যাচ্ছে তার আগে একটু দেখা করে নেওয়া, সেই জন্যই আমি এসেছিলাম। তো সবাইকে জানালাম হ্যাপি জার্নি, খুব ভালোভাবে ঘুরে আসুক ওরা, সাবধানে ঘুরে আসুক। আর তোমাদের সাথেও আমি শেয়ার করব ওদের ছোট ছোট ক্লিপিংস, যদি বৌদি পাঠায় তাহলে অবশ্যই। আর হে এভরিওয়ান, হলো গিয়ে সোমবার আর এখন ঘড়ির কাটাতে বাজে 9:15। অফিস থেকে চলে এসেছি অনেকক্ষণই, মানে যেরকমটা আসি 8টা 8:30টার মধ্যে ঢুকে গেছি। তো সকালবেলায় আজকে ঘুমটা ঠিক মতো হয়নি, তোমরা তো দেখতেই পেলে। ওরা 3:30টার দিকে বেরিয়েছিল বাড়ি থেকে। তো ওই টাইমে উঠেছি, উঠে আর ঘুম আসছিল না। তো একটা ভিডিও এডিট করেছি। আমার না অনেকগুলো ভিডিও জানো তো জমে রয়েছে, কিন্তু আমি পোস্ট করতে পারছি না টাইমের অভাবে। যে থাম্বনেল সেট করতে হবে, দিতে হবে, এডিট করতে হবে, ভয়েস দিতে হবে, এই কুড়েমির জন্য আমি দিতে পারছি না। আর বিভিন্ন রকম কাজে ব্যস্ত থাকার কারণে না হয়ে ওঠে না ওই টাইমটা, এডিটিংয়ের টাইমটা। তো সেই জন্য ভাবলাম রাত্রে একটুখানি এডিট করে রাখি। তো সেটা এডিট করে রেখেছি, কিন্তু আমি আজকে পোস্ট করিনি, যেটা হয়তো তোমরা দেখতে পাবে মঙ্গলবার সকালবেলা। তো সেই ভিডিওটাই এডিট করে রাত্রিবেলা রেখে ঘুমোতে 4:30 বেজে গেছে। তো ঘুম থেকে উঠলাম, উঠে বৌদি রান্না করে রেখে গেছিলো, মানে মাংসটা আগের দিন রাত্রে মাংস টাংস খাওয়া হয়েছে, তো সেই জন্য মাংসটা রান্না করে রেখে গেছিলো। আমি ভাত টাত করলাম, পেঁয়াজ কলি আলু ভাজা করলাম, একটা তরকারি করে বাবার জন্য রেখে এলাম, কারণ বাবা ওখানে একা রয়েছে। তো রেখে এলাম। আর এখানে তো বাবার জন্য সমস্ত কিছু রান্নাবান্না করে রেখে অফিসে গেছিলাম। তো অফিস থেকে ফিরলাম, ফিরে এসে এখানেও ভাত বসিয়ে দিয়েছি রাতের ডিনারের জন্য। আলু সেদ্ধ, গাজর সেদ্ধ, বেগুন ভাজা, এটাই। আর দেখি একটু ডাল করলে ডাল করে নেবো, একদম সিম্পলের ওপর দিয়ে খাবো। আর আমার শরীরটা না ভালো যাচ্ছে না, এমনিতেই কালকে রাত্রে ঠিক মতো ঘুম হয়নি, সেটা একটা কারণ। আর তাছাড়াও না মানে সব সময়ের জন্য আমাকে স্ক্রিনের সামনে থাকতে হয়, কম্পিউটারের সামনে, মনিটরের সামনে থাকতে হয়। এবার চোখগুলো না প্রচণ্ড পরিমাণে ব্যথা করছে। এবার বহুদিন আগে আমি চোখ দেখিয়েছিলাম, চোখ দেখিয়ে আমার চশমাও আমি ইউজ করতাম, কিন্তু পাওয়ারটা ঠিকঠাক হয়ে যাওয়াতে বলেছিল আর চশমা ইউজ না করলেও চলবে। কিন্তু আবার মনে হচ্ছে আমার যেন মাথা যন্ত্রণা করছে, চোখটা ব্যথা করছে, ভালো লাগছে না। আর সারাদিন ওখানে স্ক্রিনের সামনে থাকার পরে আবার ফোন দেখি, একটু বাড়ি এসে ফোন টোন ঘাটি, তারপরে রাত্রিবেলা করে ভিডিও এডিট করতে হয়। তো সেই করে করে না সারাদিনই স্ক্রিনের সামনে কেটে যাচ্ছে, আর মাথাটা এত পরিমাণে যন্ত্রণা করছে কি বলবো। তো রান্না বসিয়ে দিয়েছি, ঘড়ির কাটাতে 9:15, আগে একবার বলেছি না, 9:15 বাজে। তো দেখা যাক, মোটামুটি 10টার মধ্যে রান্না হয়ে যাবে। রান্না বান্না করে একটু ঘুমাবো আজকে। তো আজকে আর বেশি কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। আর মায়েরা অলরেডি নেমে গেছে। তো
ওরা কতদূর কি আছে আমি এখন একটু ফোন করব, কারণ আমার সাথে কথা হয়েছিল তখন বিকেলবেলা, তারপর আর কথা হয়নি। তো এখন দেখি একবার ফোন করে ওদের সাথে কথা বলবো। আমার রান্না বান্না ডান। এখানে তো ভাত করে নিয়েছি, এর মধ্যেই আলু আর গাজরটা সেদ্ধ করেছিলাম, সেটাকে ভালো করে লঙ্কা দিয়ে মেখে নিয়েছি। আর এখানে করেছি বড় বড় করে 3 পিস বেগুন ভাজা, আর এখানে ডিম সেদ্ধ হয়ে গেছে, খাওয়ার সময় শুধু ছাড়িয়ে নেব। তো গরম গরম শীতের রাতে ভালোই লাগবে, আশা করি খারাপ লাগবে না। এটা এরকম ঢেকে রেখে যাই, এলে খাওয়া দাওয়া করে নেব। তো মায়েদের সাথেও রান্না করতে করতে কথা হলো। আমি বাঁধাকপিটা কেটে রাখলাম কালকের জন্য, কালকে সকালে রান্না করতে হবে। মঙ্গলবার নিরামিষ খাওয়ার চেষ্টা করি, কিন্তু কোনো না কোনোভাবে না আমার উপোসটা ভঙ্গ হয়ে যায়। তো চেষ্টা করছি যে মঙ্গলবার করে উপোস করার, মানে উপোস নয় সরি, নিরামিষ খাওয়ার। তো অফিসেও সবাই মিলে মানে করেছি, নালে সবাই এক জায়গায় খেতে বসি, তো এবার মাছ মাংস আমিই বেশি নিয়ে যাই মানে মঙ্গলবার দিন। তো সেই জন্য সবাই মিলে বললাম যে না, মঙ্গলবার দিন কেউ আনবে না, তো সবাই মিলে ট্রাই করব মঙ্গলবার দিন নিরামিষ খাওয়ার। আর যেটা বলছিলাম, মায়েদের সাথে ফোনে কথা বললাম রান্না করতে করতে। ওরা অনেকক্ষণ হয়েছে পৌঁছে গেছে হোটেলে, তারপরে ওরা বাইরে একটু ঘুরতে বেরিয়েছিল, এখন ওরা জলপাইগুড়িতে রয়েছে হোটেল নিয়ে। তো বাইরে চা টা খেতে একটু ঘুরতে ফিরতে বেরিয়েছিল, তাই একটু ভিডিও কল করলাম, মায়ের সাথে কথা বললাম, সোহাগ বেটার সাথে কথা বললাম। 11 ডিগ্রি টেম্পারেচার ওখানে রয়েছে, আর কালকে যেখানে যাবে সেখানে 6 ডিগ্রি, তো বুঝতেই পারছো। আর মায়ের না একটু আমার মতোই একটু শীত কাতুরে, আমিও একটু শীত কাতুরে আছি। তো কথাবার্তা হলো হোটেলে গিয়ে আবার একবার ফোন করবে, ভিডিও কলিংয়েই কথা হচ্ছিল। তো দেখা যাক, কথাবার্তা হোক। আর আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। যাদের যাদের আমার ভিডিও ভালো লাগছে বা দেখার ইচ্ছে আছে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আমার ভালো লাগা, আমার ভালোবাসা তাই এই ভিডিওতে ছুঁয়ে থাকলো। টাটা, গুড নাইট।